বাংলার ছাত্রদের দলের অন্যতম প্রভাবশালী সদস্য, দেশ বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের মাঝে থেকে ধানের শীতের প্রতি নিয়ে এসেছেন আমাদের প্রিয় নেতা, মা মাটি মানুষের নেতা, অত্যন্ত সদর্থী মানুষ, উদয়পুরে পানি ভরার দিদি সন্তান, প্রভাবশালী সদস্য, জাতীয় বিএনপি নির্বাহী কমিটি জনাব এস সর্বদিন আহমেদ সাজু ভাই। নেতাজি আছে, বড় মানুষের নেতাজি আছে, মাটি মানুষের নেতাজি আছে, সেই নেতা সন্টু ভাই, 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 কানের শিখে, সন্টু ভাই, কানের শিখে, সন্টু ভাই, কানের শিখে, সন্টু ভাই, সন্টু ভাই, সন্টু ভাই, সন্টু ভাই, সন্টু ভাই। সকলকে ধন্যবাদ। আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের নেতা কর্মী বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসছেন, অনেকের পথ প্রতিদিন ঘুরতে গেলে অনেক সময় লাগবে। আপনারা অনেকক্ষণ ধরে গরমের মধ্যে বসে আছেন। আমি আমার বক্তৃতা লম্বা করবো না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আমি এই একটা কথা বলবো, বেশি বলবো না, আপনারা ধৈর্য ধরে শুনবেন। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং আমাদের দলের বিএনপির বড় বড় কর্মকর্তা যারা স্ট্যান্ডিং কমিটিতে আছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের মাননীয় আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনাদের এই কমিটি এবং এনাদের সভাপতিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, এইবারের মতো তিনবার, একবার, দুইবার, তিনবার তারা আমাকে তাদের আস্থা নিয়েছেন, আমাকে ভালোবেসে আপনাদের মাঝে আবার পৌঁছে দিয়েছেন। আপনাদের সেবা করার জন্য আমি কোনো তদবির না, আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসায় আমি এখানে আবার এসে আপনাদের সঙ্গে আসতে পেরেছি। এবং আপনাদের সহযোগিতা না থাকলে হয়তো এখানে আমি আসতাম না, কারণ আপনাদের ভালোবাসার কথা, আপনাদের ভালোবাসার কথা আপনাদের সেখানে যে আমি ছিলাম, আপনাদের বিগত 17 বছর, আপনাদের 17 বছর তো অফিসিয়ালি, তার আগের থেকে 40 বছর আমি এই উদয়পুরে আমি আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি, কোনো কিছুর বিনিময় না। আপনারা কেউ বলতে পারবেন না যে আপনাদের কারো কাছ থেকে কোনো বিনিময়ে আমি আপনাদের কোনো কাজ করেছি। এই উদয়পুরে যারা আজকে ইয়াং জেনারেশন আছে তারা জানে না, যারা মুরব্বী আছেন দু একজনে জানেন, সকলেও জানেন না, অনেকেই জানেন না। এই উদয়পুরে একসাথে যখন আমি একটা কলেজ বানাবার চেষ্টা করেছিলাম, তখন আমাকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী বলেছিল উদয়পুরে 9টা কলেজ, এখানে আর কলেজ দেব না। আমি বলেছিলাম যে আমি 3 ডজন পুরা করবো, তাহলে প্রকৃতির মধ্যে চিন্তা পড়ে না। আমি একসাথে আমি বলছি উদয়পুরে ডজন পুরা করবো, একসাথে 3টা কলেজ বানাইছি আপনাদের। এবং যে কথাটা বলতে চাচ্ছি আজকে, যে সেই কলেজ উদয়পুরে 1000 বছরের ইতিহাসে কোন কলেজ আজ পর্যন্ত বোর্ডে স্ট্যান্ড করে নাই। আমি 3টা কলেজ বানিয়ে 3টা কলেজকে বোর্ডে স্ট্যান্ড করাইছি। আমার মেইন উদ্দেশ্য ছিল উদয়পুরবাসী লেখাপড়া শিখবে, উদয়পুরের ছেলেমেয়েরা শিক্ষিত হবে এবং আমাদের ছেলেমেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে এই এলাকার উন্নয়ন করতে মন্ত্রী এমপির প্রয়োজন হয় না। সেই জন্য এই উদ্দেশ্যেই আমি এলাকায় এসেছিলাম এবং আমি কাজ করে গেছি বিনা স্বার্থে। কাজে আমি উদয়পুরে আমি আজকে যে আপনাদের এখানে এসেছি, সরকার এবং আমাদের দল গোপনে সমস্ত ইনফরমেশন নেওয়ার পরেই তারা আমাকে দেখে আবার বলছে তুমি যাও এখানে। আমি এখানে এসেছি। এখন আমি যে একা, এই যে আমাদের যারা বক্তব্য দিয়েছেন ওরা বলেছেন, আমার তো একা সব বাড়িতে যাওয়া সম্ভব না। কাজে এখানে আপনাদের প্রত্যেকে শান্ত হইতে হবে। আপনারা সকলে আন্তরিকভাবে যান, সকলের বাড়িতে একটা ভোট দেন, নিশ্চয়ই আমরা জয়যুক্ত হব। সেখানে
আমাদের আমাদের সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমাদের দলের ভিতরে অনেকেই আপনারা জানেন যে আপনাদেরকে বিভ্রান্ত করেছে। গত কয়েক মাস আমি এলাকায় আসি নাই, ইচ্ছা করি আসি নাই, কারণ এখানে অনেক ক্যান্ডিডেট ছিল এলাকায়, আপনারা জানেন। কালি কার সাথে কথা বল মন গালাগালি হবে, কারোর সাথে কথা হইতে পারে, এই জন্য আমি এলাকায় আসি নাই। যখন আমাকে বলেছে যে তুমি আসো দরকার আছে, তখন আমি এই এলাকায় ঢাকায় এসেছি। কেন হয়তো ঢাকায় আমি আসতাম না, কারণ আমি আপনাদেরকে সার্ভিস দিতে গিয়ে আমি দেখেছি আমাদের লোকজনের ভিতরে অনেক ডিভাইড হয়ে গেছে। মিথ্যা কথা বলা হয়েছে যে এটা শেষ, শান্তু আর উঠে দাঁড়াইতে পারবে, রেকর্ড আছে, বলতেছে সে এত শেষ, কিডনি ফেল, হার্ট ফেল, কলিজা ফেল, সব ফুলফুলে সব শেষ। বয়স তো আমার হয়েছে, এখানে তো বয়স্ক লোক আছে, বয়স তো দুর্বল হয় নাকি হয় না, 16 বছর তাকে বর্ষা করে এগুলো অনেক ধরন হয়েছে, অনেক আজে বাজে কথা বলা হয়েছে, তাও আমি তাদের কার সম্বন্ধে কোনো কথা বলি নাই। কাজে আমাদের আগামীতে ইলেকশনে আপনারা সবাই যদি একত্রিত হন, তাহলে আমরা ইনশাল্লাহ এই জিতে, আমি জিততে কোনো লাভ নাই, দল জিতবে, বিএনপি জিতবে, বিএনপি যদি ক্ষমতা না আসে, প্রধানমন্ত্রী না হতে পারে, তাহলে আমাদের এই জনমানবের কোনো উন্নয়ন হবে না। এইটা চিন্তা করতে হবে, শান্তরে ভোট দিয়ে এমপি বানাবার দরকার নেই, দলকে ভোট দিয়া তারেক সাহেবকে প্রথম দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বানাইতে হবে দলকে, আমাদের মন্ত্রী লাগবে, আমাদের সমস্ত প্রশাসন আমাদের লাগবে, তাইলে আমরা একটা সমাজের একটা দেশের উন্নয়ন করতে পারবো। বিগত দিনে আমি